আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আইপিএলে খেলতে না দেওয়া এবং তাকে কেকেআর টিম থেকে বাদ দেওয়া এই নিয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়। গতকাল থেকে আন্দাজ করা যাচ্ছিল যে বাংলাদেশ সম্ভবত এবার দাবি জানাবে যাতে 2026-এর ফেব্রুয়ারিতে ভারতে যে অনুষ্ঠিত হতে চলেছে টি-20 বিশ্বকাপ, তার 3টে খেলা রয়েছে ইডেন গার্ডেন্সে আর একটি খেলা রয়েছে গ্রুপ লিগের, সেটা হচ্ছে মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই 4টে খেলা তারা ভারতে খেলতে আসবে না এবং বিশ্বকাপই তারা ভারতে খেলবে না, তারা হাইব্রিড মডেলে খেলবে শ্রীলঙ্কায়, এরকম একটা দাবি জানানোর কথা ছিল। এবং রাতের দিকে মিটিংও ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেখানে অনেক কর্মকর্তা এর বিরোধী ছিল, মানে তারা চেয়েছিল যে খেলতে আসবে, আর মাসখানেক বাকি, এত তাড়াতাড়ি আইসিসি এই ডিসিশন নিতে পারবে না। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে যেগুলোকে এখন অ্যাভয়েড করা যাবে না, এবং অনেক বিসিবি কর্তারই মত ছিল যে বিষয়টাকে ওইভাবে দেখা উচিত নয়। তার কারণ যেহেতু আইপিএল ভারতের একটা ঘরোয়া লিগ আর বিশ্বকাপ আইসিসি টুর্নামেন্ট, সেখানে এত তাড়াতাড়ি এই বিষয় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। কিন্তু হঠাৎ করে সব কিছু ঘুরে যায় কেন? বাংলাদেশের এই মুহূর্তে যে সরকার রয়েছে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে, সেখানে যিনি রয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, উনি একটি ফেসবুক পোস্ট করেন, সেখানে তিনি জানান যে ভারতে খেলতে যাবে না, সেরকমটাই বিসিবিকে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেওয়া হচ্ছে। বিসিবি অফিসিয়ালি এইটা গণমাধ্যমকে আমাদেরকে জানায়নি, কিন্তু আনঅফিসিয়ালি এটা অফিসিয়াল বলতে পারেন, কারণ এরকম খবর আমরা বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে, সেটা দেখতে পাচ্ছি যে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের মিটিং থেকে নিয়েছে। খুবই কঠোর অবস্থান বাংলাদেশ এই জায়গাটাতে নিয়েছে। এখন আইসিসি কি বাংলাদেশের এই অনুরোধ রেখে বাংলাদেশের খেলাগুলো ভারত থেকে শিফট করে শ্রীলঙ্কায় দিয়ে দিবে? আয়োজক দেশ ভারত, আইসিসির উপরে যাদের অসীম প্রভাব, সেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে এটা মেনে নেবে? ভারত সরকারও কি এটা হজম করবে? তা যদি না হয় সেই ক্ষেত্রে কি বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করাটাই কি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে? আইসিসি যদি বিসিবির এই অনুরোধ না রাখে, খেলাগুলো যদি ভারত থেকে শ্রীলঙ্কায় বদলি করে না দেয়, তাহলে কি টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এরকম কঠোর স্ট্যান্ড নেওয়ার পরিপ্রেক্ষিতে এরকম আসিফ নজরুল একটার পর একটা বাংলাদেশের পেছনে বাঁশ দিয়ে দিচ্ছেন, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন। এই নিন্দা প্রতিবাদে আমাদের তো কোনো উপকার আসছে না, আমাদের তো কোনো কাজে লাগছে না। একমাত্র খেলোয়াড় মুস্তাফিজ অংশ নিচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেল এই আসিফ নজরুলদের কারণে। আসিফ নজরুল স্ট্যাটাসে আরো লিখেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারবেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।